আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশাহ ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে HTML মাল্টিমিডিয়া, অর্থাৎ আমরা HTML ওয়েবসাইটের মধ্যে যেমন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে ভিডিও দেখে থাকি বা বিভিন্ন FM রেডিওর ওয়েবসাইটের মাধ্যমে গান শুনতে পারি। তো এখন এই যে অডিও ভিডিও বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা দেখতে পাই বা শুনতে পাই, তো এইগুলা যে সিস্টেম সেটা হচ্ছে একটা ব্রাউজার ওই অডিও বা ভিডিওকে আমাদের কাছে দেখায় বা ডিসপ্লে করে। তো এই ব্রাউজার কিভাবে এই অডিও বা ভিডিও ফাইলকে আমাদের কাছে ডিসপ্লে করে, এই বিষয়গুলো আজকে ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এপিসোড সবার আগে পেতে। তো বলছিলাম HTML মাল্টিমিডিয়া কিভাবে, অর্থাৎ একটা HTML মাল্টিমিডিয়াকে কীভাবে আমরা ইনক্লুড করতে পারি। প্রথমে আমরা চিন্তা করি যে আমরা একটা অডিও আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। তাহলে AUDIO ট্যাগ, অডিও একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা আমরা নিলাম এবং অডিও ট্যাগে CONTROLS কন্ট্রোলস নামে একটা অপশন আছে, সেটা নিলাম। এবার অডিও ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম। এবার অডিওর যে মূল ক্লোজিং সেটা করি, /AUDIO অডিওকে ক্লোজ করে দিলাম, এই ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এইবার হচ্ছে আমরা এই অডিও ট্যাগের মধ্যে আমরা একটা সোর্স ট্যাগ নিব, SOURCE সোর্স ট্যাগ নিব এবং সোর্স ট্যাগের মধ্যে আমরা SRC আগেই বলেছিলাম SRC কেন ব্যবহার করা হয়, যে কোনো ফাইলের রিলেটিভ পাথের জন্য SRC ব্যবহার করা হয়। SRC নিব। SRC হচ্ছে এইখানে একটা MP3 ফাইল আমরা প্লে করব, সেই ফাইলের নামটা আমরা নিয়ে আসি। ফাইলটা আগে দেখি, banglasong.mp3 এই ফাইলটা আমরা প্লে করব এবং এখান থেকে F2 চেপে রিনেম করে নিয়ে আসলাম এবং এই ফাইলটা আমরা এখানে রাখবো। কিন্তু এটা হচ্ছে ফাইলের নেম, কিন্তু ফাইলের যে এক্সটেনশন সেই এক্সটেনশনের ক্ষেত্রে আমরা প্রথমে OGG ইউজ করব। OGG কেন ইউজ করব, এই OGG বা OGG হচ্ছে এই অডিও ভিডিও যে অনলাইনে প্লে হয়, এই প্লে হওয়ার স্ট্যান্ডার্ড। এই OGG আপনাকে ইউজ করতেই হবে। তারপর হচ্ছে TYPE টাইপ, এবার টাইপ নিলাম এবং টাইপের মধ্যে হচ্ছে এই ফাইলটা কি টাইপ, ফাইলটা হচ্ছে আমার অবশ্যই অডিও টাইপ, তাহলে হচ্ছে AUDIO অডিও। এরপরে হচ্ছে স্ল্যাশ দিয়ে OGG দিতে হবে, কারণ এটা হচ্ছে OGG ফরম্যাটে প্লে হবে বা OGG দিয়ে আমরা এটাকে চালাবো। এবার হচ্ছে এই লাইনটাকে ক্লোজ করে দেই। তাহলে এটা হচ্ছে ডিফল্ট একটা অপশন। এরপরে আমরা আবার ঠিক সোর্স ট্যাগ নেই এবং সোর্স ট্যাগের SRC নেই। SRC এবার নিব হচ্ছে আমরা এই যে ফাইলের নেমটা সেই ফাইলটা নিব এবং এই ফাইলের এক্সটেনশন কি, ফাইলের এক্সটেনশনটা আমরা একটু দেখে আসি যেটা কি টাইপের ফাইল। এই ফাইলের এক্সটেনশন হচ্ছে .mp3, অর্থাৎ MP3 ফাইল হচ্ছে এটা। তাহলে এই MP3 ফাইল আমরা MP3 ডিফাইন করি এবং একইভাবে TYPE টাইপ ইকুয়াল টু অডিও পার AUDIO অডিও স্ল্যাশ MPEG আমি কেন দিলাম, MPEG দিলাম হচ্ছে MPEG একটা ফরম্যাট, সেই ফরম্যাটে অডিও ভিডিও সবই চলতে পারে। অর্থাৎ আমরা এখানে যে MP3 দিলাম এটাও চলবে, আবার ভিডিও দিলে সেটাও চলবে। তাহলে এইটুকু আমাদের কাজ মোটামুটি। এবার আমরা একটু রিলোড করে দেখি যে আমাদের এই যে এই কাজটার পর ফলে কি আসছে। আচ্ছা, রিলেট করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা প্লেয়ার চলে আসছে। প্লেয়ারে মনে হচ্ছে গান চলবে, একটু প্লে করে দেখি। হ্যাঁ, আমার মনে হয় গানটা চলতেছে, একটু টেনে দেখি যে আসলে কি হয়। আরো কমিয়ে দিই সাউন্ডটা, একবারে 0 করে দিলাম, দেওয়া যাচ্ছে। আবার সাউন্ড বাড়িয়েছি, অর্থাৎ আমাকে জাস্ট এইটুকু এরপরে আমরা এই অডিও প্লেয়ারটাকে বন্ধ করে দিই। অডিও প্লেয়ারটাকে বন্ধ করে দিলাম কারণ এটা আমাদের কথাগুলো শুনতে দিচ্ছিল না। এবার আমরা যাবো ভিডিওতে, একটা ভিডিও এবার আমরা অ্যাড করব। ঠিক একইভাবে VIDEO ভিডিও ট্যাগ আমরা নেই এবং ভিডিও ট্যাগের কি নিব, কন্ট্রোলস নিব এবং এখানে এক্সট্রা একটা জিনিস নিব, সেটা হচ্ছে WIDTH উইথ এবং হাইট নিব। উইথ নিব কতটুকু, এটা আমার ইচ্ছা মতো নিব। উইথ নিব হচ্ছে 400 এবং এরপর নিব হাইট HEIGHT, হাইট নিব 350 তো এখন এই 400 আর 350 যে হাইট উইথ নিলাম এটাকে আমরা এবার ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে এবার আমরা ভিডিও ট্যাগটাকেও ক্লোজ করে দিই, ব্যাকস্ল্যাশ দিয়ে VIDEO ভিডিও ট্যাগ ক্লোজ করে দিলাম। এবার SOURCE সোর্স নিব, আমরা স্বাভাবিকভাবে সোর্স ট্যাগ নিব এবং সোর্স ট্যাগে নিয়ে সোর্স ট্যাগের SRC নিব। আচ্ছা, আমরা একটা মিস করেছি, এই জন্য সোর্স ট্যাগটা হচ্ছিল না। সোর্স ট্যাগের SRC নিব। SRC হচ্ছে
রিলেটিভ ফাইলের পাথ, যেটা আমরা আগেই জেনেছিলাম। তো এসআরসিতে আমরা কি দেব, এইখানে যে ফাইলটা দেব সেই ফাইলটার নাম আমরা ফাইলটা দেখে আসি। ফাইলটা দেব হচ্ছে oppageseo.mp4, এই ফাইলটা আমরা এখানে দেব। তো ফাইলটাকে নাম কপি করে আনি। প্রথম যে লাইনটা সেটা বলেছিলাম অবশ্যই ডিফল্ট ডট ও ডাবল জি এটা দিতেই হবে, এবং তারপর হচ্ছে একই ফর্মুলায় টাইপ হচ্ছে এই ফাইলের টাইপটা কি সেটা আমাদের দিতে হবে। ফাইলের টাইপ হচ্ছে ভিডিও video/o/g, ভিডিওটাও ওজি ফরম্যাটে চলবে বা ওজি স্ট্যান্ডার্ডে চলবে। তারপর হচ্ছে এবার আমরা মূল ফাইলের কাজ করি, source সোর্সটাকে আমরা নেই। এরপরে হচ্ছে এসআরসি ট্যাগ হচ্ছে আমরা এটা একটা এই ফাইলের পাথটা। তো ফাইলের পাথটা হচ্ছে oppageseo ফাইলের নাম, এবং এই ফাইলের এক্সটেনশন হচ্ছে mp4, ফাইলের এক্সটেনশন হচ্ছে mp4। তো আমরা এক্সটেনশন দেব .mp4, এবং তারপর হচ্ছে সর্বশেষ টাইপ type। এবার টাইপ দেব হচ্ছে আগে যেমন টাইপ দিয়েছিলাম ঠিক একইভাবে। এবার video, ভিডিও হচ্ছে স্ল্যাশ এটা কি mp4, এটাকে আমরা টাইপের এক্সটেনশন দিলাম। এই পাশে আমরা একটা ইনভার্টেড কমা বেশি দিয়েছিলাম। তো এইবার আমরা যে টাইপের এক্সটেনশন দিলাম ভিডিও mp4, অর্থাৎ mp4 ফাইল ভিডিও, এগুলো এখানে চলতে হবে বা চলবে। তো আমরা এই দুইটার মাঝখানে একটা বিআর ইউজ করি একটু পার্থক্যটা বোঝার জন্য বা ফাঁকাটা বোঝার জন্য। এবার আমরা এটাকে রিলোড করে দেখি কি হয়। তো রিলোড করে দেখছি যে আমরা যে অডিও ফাইলটা আমাদের ছিল তার নিচে আর একটা ভিডিও প্লেয়ার চলে এসেছে, এবং ভিডিও প্লেয়ারে ওই যে ভিডিওটা আমরা ইনক্লুড করেছি সেই ভিডিওর ছবি অটোমেটিক চলে এসেছে। তাহলে আমরা একটু এখান থেকে প্লে করে দেখি যে ভিডিওটা চলে কিনা। আমি হাসিবুল ইসলাম বাদশা, আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা চলছে এবং শুনতেও পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছি। একটু ভিডিওটা টেনে দেখি টানা যায় কিনা। তো ওয়েব পেজের ভিডিওটা টানাও যাচ্ছে বাইরে এসইওর জন্য যে সমস্ত সাউন্ড একটু কমানো যায়, দেখি সাউন্ড কমানো যায় কিনা। হ্যাঁ, সাউন্ড 0 করে দেওয়া যাচ্ছে, কমানো যাচ্ছে। এবং ভিডিওটা যদি আমরা চিন্তা করি ফুল স্ক্রিন করতে পারবো না। হ্যাঁ, এই ভিডিও আমরা ফুল স্ক্রিন করে ফেললাম, অর্থাৎ সম্পূর্ণ কন্ট্রোলার একটা ভিডিও। তো এই যে রাখি, অর্থাৎ সম্পূর্ণ কন্ট্রোলার একটা ভিডিও প্লেয়ার আমরা তৈরি করে ফেললাম মাত্র এইটুকু ভিডিও কোড দিয়ে, এইটুকু HTML কোড দিয়ে। এগুলো হচ্ছে HTML5 এর কোড। তো এ পর্যন্ত ছিল HTML এর মধ্যে বিভিন্ন ধরনের অডিও ভিডিও মাল্টিমিডিয়া ইনক্লুড করার পদ্ধতি। তো ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের সঠিক সমাধান দিতে।